তো প্রিয় দর্শক, ঘনিয়ে আসছে ঈদুল আজহা। আর ঈদুল আজহাকে কেন্দ্র করে আড়াইহাজার উপজেলার ছোট বড় এমন অসংখ্য খামারি রয়েছে যারা আগামী এই ঈদুল আজহার যে অস্থায়ী কুরবানির পশুর হাটগুলো রয়েছে, এই সমস্ত পশুর হাটে এমন পশুগুলো উঠাবেন। তো আমরা আজ এসেছি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায় মাহিন এগ্রো ডেইরি ফার্মে। তো আপনারা দেখছেন এখানে বেশ বড় পরিসরে এই ফার্মটি গড়ে তোলা হয়েছে। তো এখানে বিপুল সংখ্যক গবাদি পশু কিন্তু রয়েছে, মহিষ রয়েছে এবং গরু রয়েছে। তো এখানে কি সংখ্যক গরু রয়েছে এবং মহিষ রয়েছে, পাশাপাশি এই সমস্ত কুরবানির পশুগুলোর কিভাবে যত্ন নেওয়া হচ্ছে এবং এগুলার দরদামগুলো আজকে আমরা জেনে নিব। তো প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা জেনে নেই মাহিন এগ্রো ডেইরি ফার্মের বর্তমান কি অবস্থায় রয়েছে। তো আড়াইহাজারের সময়ের এই বিশেষ আয়োজন খামারিদের গল্প, অর্থাৎ খামারিদের সময় কেমন যাচ্ছে। আমাদের এই প্রতিবেদনটি এই আজহাকে সামনে রেখে, ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের এই প্রতিবেদনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন তাহলে যাওয়া যাক। রাহমাতুল্লাহ ভাই, কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এবার তো দেখতেছি বিশাল পরিসরে, গত কয়েক বছরের তুলনায়, আমরা তো এর আগে একবার আসলাম, দুইবার আসলাম, এবার দেখতেছি গত কয়েক বছরের তুলনায় আরো খামারের বিস্তৃতি আরো বেশি লাভ করেছেন আপনি। তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে দেখে। তো নিশ্চয়ই ভালো একটা অবস্থানে আছেন না হয়। তো আসলে আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। তো এই বছর কেমন গরুর সংখ্যা আপনি এখানে এনেছেন? কতগুলা গরু আছে এখানে? আমাদের এখানে আপনার এবছর গরু আছে 250টার মতো, আর আপনার মহিষ আছে 100 মতো। 250টার মতো গরু আছে। আমরা যে গরুগুলা দেখছি, এই গরুগুলার মানে এখানে কতদিন ধরে আছে আপনার খামারে? আমার এখানে এই গরুগুলি দীর্ঘ 6 মাস যাবত আছে। অর্থাৎ কুরবানির ঈদকে সামনে রেখে আপনার গরুগুলোকে মোটা তাজাকরণ করছেন। আমরা আসলে গরুগুলো একটু দেখি আর আমরা কথা বলি আমাদের যারা দর্শকবৃন্দ আছেন। অন্যতম একটি ডেইরি ফার্ম হচ্ছে এই মাহিন এগ্রো ডেইরি ফার্ম, যেটির অবস্থান হচ্ছে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী এলাকায়। তো এখানে আমাদের এই যে ডেইরি ফার্মের যিনি মালিক, আমাদের বাদশা ভাই, তিনি দীর্ঘ কয়েক বছর যাবতে গরু এমন মোটা তাজাকরণ করে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে, এখান থেকে পাইকারি বিক্রি করা হচ্ছে। তো আমরা দেখে নিব এবার গরুগুলোর যে দাম, বিশেষ করে এই দামটা আমরা একটু জেনে নিব। এই যে আমার সামনে 1,90,000, 1,90,000 টাকা, অর্থাৎ আপনার ক্রেতা পর্যায়ে 1,90,000 টাকা হলে এটা ছেড়ে দিবেন। 6 মণ ওজনের, 6.5 মণ, 6 থেকে 6.5 মণ ওজন হবে। আচ্ছা, এই গরুটার ওজন কেমন হতে পারে? এই গরুটার ওজন হইব আপনার 4.5 মণ। মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। এটা কি একই এই ধরনের দামই না? হ্যাঁ, এইটা আপনার 4.5 মণ গরু 1,40,000, মানে 6.5 মণ বলতেছেন না? 4.5 মণ, 4.5 মণ, 4.5 মণ বা 5 মণ হতে পারে। 1,40,000, 1,40,000। মানে এই গরুর যে রেটটা নির্ধারণ করেন, এটা কি কেজি হিসাবে নির্ধারণ করছেন না? এটা আমাদের স্কেল আছে, স্কেলও আমরা ইয়ে করি। আর আপনার যারা নাকি এই স্কেল ছাড়া এই আপনার এমনিতে নিতে চায়, আমরা সেইভাবে বিক্রি করি। স্কেলে যদি আমরা দামটা কেমন, কেজি কত কেজি পড়ে? স্কেলে আমরা যেগুলি সার, এগুলি 460 টাকা, আর যেগুলি আপনার দামরা, এগুলি 470 টাকা স্কেলে বিক্রি করতেছেন। তো এই স্কেলে যে বললেন বিক্রি করেন গরু, তো সেই ক্ষেত্রে এটার যে মাইনাস প্লাসটা কিভাবে হয় এটা অনেকে জানতে চায়। মাইনাস প্লাসটা হইলো আপনার প্রতি 100 কেজিতে আমরা 40 কেজিতে বাদ দেই। আচ্ছা, 40 কেজি বাদ দেই। আর যেগুলি একটু ভুঁড়ি বেশি, এগুলি 45 কেজি বাদ দেই। আচ্ছা, মানে এটা আইডিয়া করে বাদ দেন? হ্যাঁ, আইডিয়া না, এরকম একবারে হিসাব করা, এটা সিস্টেমে হিসাব করা আছে। তো ওই হিসাবে কি আমাদের এখানে এইভাবে বিক্রি হচ্ছে না? ইনশাআল্লাহ বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে, এখন কয়েকটা বিক্রি করছি আমরা। প্রতিনিয়ত এরকম বিক্রি করতেছে। এই গরুটা 2,500-এর এক পার্ট ইয়ে নিছে, এটা সেন্ট্রাল হসপিটালে। এটা 1,70,000 টাকা বিক্রি করছে। 1,70,000 টাকা এই গরুটা। 6 মণের উপরে মাংস। 6 মণ? হ্যাঁ, 6 মণের উপরে মাংস। 6 মণ প্লাস হবে। 1,70,000 স্কেলে বিক্রি করছেন? হ্যাঁ, স্কেলে বিক্রি। এটার কতটুকু ওজন হবে? এটা ওজন হইব আপনার 9 মণ। 9 মণ। এটার দাম কেমন? একই সাইজ? এটা আপনার স্কেলে নিলে সেম দাম হয়, কিন্তু আপনার এমনি নিলে 2,60,70। 2,60,70। আচ্ছা, স্কেলে যে আপনি বললেন যে প্রকার ভেদ, মানে এই জিনিসটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দেন। আমি বিষয়টা
যাতে দর্শকরা বুঝতে পারে। স্কেলে নিলে আপনারা কখনোই ঠকবেন না, কারণ স্কেলে নিলে আপনারা এই বেশি রাখার কোনো সুযোগ নাই, কারণ এটা হিসাব মতো রাখা হবে এবং এটা আপনার গিয়া মাপের বাইরে তো আর যাওয়া যাবে না, কারণ মাপ যতটুকু হবে ততটুকু আপনি টাকা দিবেন। আর বিশেষ করে এমনিতে দামাদামি করলে আপনার 5,000 10,000 বেশিও হইতে পারে এবং কমও হইতে পারে, আপনিও জিততে পারেন আমিও আবার জিততে পারি। সবচেয়ে বেশি খাবার হলো ঘাস, ঘাস ঘাস মানে কাঁচা ঘাসটা কাঁচা ঘাসটা সবচেয়ে বেশি। এই আমরা কাঁচা ঘাসটা একটু রোদ্রে শুকাইয়া তারপরে খাওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোদ্রে শুকাইয়া খাওয়াই, সে কারণে আপনার গরুও এই সুস্থ থাকে এবং সুন্দর থাকে, মানে পেটের সমস্যা হয় না, পেটে গোলমাল কম, মানে লুজ মোশনটা হয় না, পাতলা পায়খানার একটা বিষয় থাকে গরু। এই পাশে জমি থেকে কাঁচা ঘাস গরুকে খাওয়ানো হচ্ছে, তো যার কারণে এই গরুগুলো একদম একটা এই যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে, খামারি আছে, একটা দুইটা গরু যারা পালেন, তারা কিন্তু ঠিক এইভাবেই লালন পালন করে থাকেন, যার কারণে গরুর যেই মাংস, সে মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। আর যে বিষয়টি আমি বারবারই বলছি যে এই খামারে কিন্তু মানে যে সমস্ত খাবার খেলে গরু দ্রুত বর্ধনশীল হবে, ওই সমস্ত খাবারগুলো কিন্তু এই খামারে খাওয়ানো হয় না। এই যে আপনারা দেখছেন এখানে এই যে ভুসি এখানে রয়েছে, পাশাপাশি এখানে আছে এই যে কুড়া, এই কুড়া এবং ভুসির সংমিশ্রণে তাদের যে খাবারটা নর্মাল যে খাবারটা খেয়ে থাকে গরু, এই খাবারই কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে। পাশাপাশি দেখছি 250-র মতো গরু আপনি বললেন, এছাড়াও কি আরো আছে? আরো গরু আমাদের আছে, মানে পাইপলাইনে আছে, আসতেছে গরুগুলো, এগুলা বিক্রি করতে করতে আবার আমরা বিক্রি করি, ওগুলা ঢুকে যাবে না? তো এগুলো কি আমাদের 2,500 যারা যে সমস্ত হাটগুলো আছে সেখানে বিক্রি হচ্ছে নাকি বাইরেও পাঠান? মূলত হাটে নিয়ে বিক্রি করি না, আমি মূলত আমার খামার থেকে বিক্রি করি। খামার থেকে বিক্রি করলে যারা নাকি কুরবানির জন্য রাখবো তাদেরকে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছায় দিই ঈদের আগের দিন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটি পয়েন্ট। অর্থাৎ যারা কুরবানির জন্য গরু আপনারা এখানে রাখতে চায়, অনেক মানুষের জায়গা নাই, খরচ যা পড়বে ওটা দিয়ে দিবে আপনাকে, আপনি এই জায়গায় লালন পালন করে দিবেন। লালন পালন করে দিয়ে আমরা ঈদের আগের দিন বা ঈদের দিন আপনাদের নিজস্ব পরিবহনে আমরা নিজস্ব দায়িত্বে এবং নিজস্ব গাড়িতে পৌঁছাই দিব। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর একটি এখানে কিন্তু সুবিধা দিয়ে যাচ্ছেন আমাদের এই খামারি ভাই, বাদশা ভাই। আপনারা নিশ্চয়ই শুনলেন, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। অর্থাৎ যারা গরু, কুরবানির গরু যারা ক্রয় করেন, অনেকে গরু রাখার ব্যবস্থা না থাকায় বাড়িতে গরু কিনে 2 দিন আগে বা 1 দিন আগে ক্রয় করেন। অনেকে আছেন যে 3-4 দিন আগে ক্রয় করার ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়িতে রাখতে পারেন না, অর্থাৎ খের কুটো একটা বিশাল ঝামেলা। তো সেক্ষেত্রে আমাদের এই খামারি ভাই কিন্তু আপনাকে সেই সার্ভিসটি দিবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, 2,500 উপজেলার বিভিন্ন এলাকায় এমন কুরবানির পশুর হাটগুলোতে এই মহিষ, ভেড়া, ছাগল এবং গরু উঠানো হবে। 2,500 উপজেলায় কিন্তু ছোট বড় এমন অসংখ্য ডেইরি ফার্ম রয়েছে এবং এই সমস্ত ফার্মের যে গরুগুলো আছে পশুর হাটে উঠানোর জন্য ব্যাপকভাবে চলছে। আগামী এই জুন মাসের 17 কিংবা 18 তারিখেই কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো সেই হিসাবে স্থানীয় যারা খামারি আছেন তারা কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন। তো আমি এখন মাহিন এগ্রো ডেইরি ফার্মের যে মহিষগুলো রয়েছে সেই মহিষগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা ভিতরে যাই, দেখি যে এখানে কি কি ওজনের এবং কি কি দামের মহিষ রয়েছে। প্রিয় দর্শক, গায়ের যে ঘরণ খুবই সুন্দর লাগছে, ইসমিসে কালো এবং কাঁচা ঘাস খড় ভুসি খাওয়াতে মহিষগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। তো আমরা মহিষের দরদামটাও আমাদের যিনি খামারি ভাই আছেন তার কাছে আমরা এক নজর জেনে নিব। প্রিয় দর্শক, কেমন দাম? 4 দাঁতের মহিষ, কেমন দাম এগুলো? এটার দাম আছে 1,70,000। 1 লাখ। ওজনে কেমন হবে? ওজনে হইব 6 মণ 6.5 মণ। তাহলে কি আমরা ধরে নিই যে গরু থেকে মহিষের দামটা একটু বেশি? মোটামুটি কিছুটা বেশি, সমান সমানই, প্রায় সমান সমানই। জমি আমার নিজস্ব প্রায় 100 কানির উপরে জমি আছে, প্রায় আপনার প্রায় 3,500 ডিসিমের মতো। ও আচ্ছা আচ্ছা, নিজের ঘাস নিজে করে নিতে হয় না কোনো কিছু? না না, আমাদের কোনো ঘাস কিনতে হয়, পর্যাপ্ত পরিমাণে খেতে পারে। আমরা যদি আরো এরকম 2টা খামারও করি তবে আমাদের ঘাস আরো থাকবে। তাই প্রচুর পরিমাণে। তো আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকে, মহিষের স্বাস্থ্য ভালো থাকে। গরু মহিষ ঘাসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং আর আমরা
বিশেষ করে সবচেয়ে বেশি ভিটামিন যুক্ত ঘাসগুলি খাওয়া। এটা কি প্রজাতির ঘাস? এটা হইলো আপনার গিয়া এই জার্মান হাইব্রিড। আচ্ছা, আপনার যদি খামার কেউ করতে চায় তবে আগে তার ঘাসের জমি প্রস্তুত করতে হবে। আচ্ছা, মানে তার খাবারটা আগে নিরাপত্তা দিতে হবে এবং ঘাসের ঘাস জমি প্রস্তুত করতে যদি হবে। খড় খাওয়াতে না পারে সমস্যা আছে? খড় তো অবশ্যই লাগবে, খড় ছাড়া ঘাস এবং খড় দুটোই লাগবে। দুটোই লাগবে, ঘাস বেশি লাগবে, খড় কম লাগবে। মানে ঘাসটা তো এর পছন্দের খাবার গবাদি পশুর। তো প্রিয় দর্শক, এই ছিল আড়াইহাজারী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহিন এগ্রো ডেইরি ফার্মের বর্তমান সার্বিক অবস্থা। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে এখানে বিপুল সংখ্যক মহিষ এবং গরু রয়েছে। আগামী এই কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে, ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে পর্যাপ্ত পরিমাণে এই গবাদি পশু রয়েছে। এগুলো ধীরে ধীরে বিক্রি হচ্ছে, আবার আসবে। অর্থাৎ এইভাবেই কিন্তু এই ফার্মের কার্যক্রম চলতে থাকে। বছর জুড়ে এখান থেকে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। এখানে আপনি যদি মনে করেন যে এখানে দরাদরি করে কিনে নেবেন সেটাও পারবেন, অথবা আপনি স্কেলে যদি নিতে চান সেটাও পারবেন। অর্থাৎ যেভাবেই নিতে চান না কেন, আপনার প্রয়োজনীয় পছন্দের পশুটি কুরবানির আপনি এখান থেকে নিতে পারবেন। আর দামের যে বিষয়টি রয়েছে সেটিও খুব সহনীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ প্রতিযোগিতামূলক এই মার্কেটে কিন্তু আসলে যেখানে মানুষ একটু কম পায় সেখানে যায়। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা যে বাজারটা যাচাই বাছাই করলাম এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন। আরেকটা বিষয় হলো গরুর যে খাবার, যেটি বারবার আমি বলছিলাম যে খাবারের যে বিষয়টি, সেটিও কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে, অর্থাৎ যেটি দিলে মানব দেহের কোনো ক্ষতি হবে না, ওই ধরনের খাবার এখানে খাওয়ানো হচ্ছে। অর্থাৎ সব কিছু মিলে ধরতে গেলে একটি ঘরোয়া পরিবেশেই আমাদের এই বাসা ভাই, যিনি এই এলাকার সবচেয়ে স্বনামধন্য একজন খামারি, যিনি একজন সফল খামারি বলা চলে। তো এই ছিল আড়াইহাজারী উপজেলার এই মাহমুদপুর ইউনিয়নের মাহিন এগ্রো ডেয়ারি ফার্মের যে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরলাম। এভাবে আগামী ঈদুল আজহার এর সামনে রেখে আমরা আমাদের খামারির এই গল্প, অর্থাৎ খামারিদের যে সময় যাচ্ছে সেই সময় আমাদের এই বিশেষ আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের এই প্রতিবেদনগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন নিশ্চয়ই। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। আমি হাকিম ভুঁইয়া, আড়াইহাজারের সময়।